হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল অল্প চলে এসেছি ছাদে, কারণ অল্প ঠান্ডা পড়ে গেছে, তাই একটু ভাবলাম ছাদে গিয়ে রোদটা পাই। তো দেখো চলে এসেছি ছাদে। আর ছাদে না কতগুলো ফুল গাছ লাগিয়েছি টপে। তো ফুল গাছগুলো কিন্তু যখন এনেছিলাম একদম ছোট ছিল, তো লাগানোর পরে দেখি বেশি দিন নয়, কম দিনের মধ্যেই দেখি ফুল ফুটে গেছে, আর বেশি কিন্তু বড়ও হয়নি। আর আমাদের বাড়িতে যেহেতু জায়গা বেশি নেই ফুল গাছ লাগানোর তেমন, তো জাস্ট কয়েকটা টপের মধ্যেই কিন্তু লাগিয়েছি ছাদের উপরে। তো আরও টপ আনতে হবে, তাহলেই ফুল গাছ লাগাতে পারবো। আর ঠান্ডার দিনে ফুল গাছ থাকলে ছাদে দেখতেও ভালো লাগে, খালি ঠান্ডার দিনে নয়, সবসময় ভালো লাগে। তো দেখো ছাদের থেকে চলে এসেছি নিচে নিয়ে মেখে। তো ও হচ্ছে বেলুন ফুটিয়ে ওগুলোকে ফাটানোর চেষ্টা করছে ওগুলোতে বসে বসে, বাট কিছুতেই ফাটাতেই পারছে না। তো ওটাই আমি দেখছিলাম, তো ওর সাথে অল্প ওগুলো নিয়ে একটু হাসাহাসি খেলা করছিলাম যে ফাটাতে পারছো না তুমি। তো যাই হোক, এদিকে তো ওর খেলা চলবেই। তো এদিকে আমি চলে যাব রান্নাঘরে। তো রান্না বসিয়ে দিয়েছি, এমন টাইমই ফোন এসেছে যে মেয়ের পোলিও খাওয়াতে নিতে হবে। তো আধা রান্না বসিয়ে আমি আবার রান্না অফ করে দিয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম পোলিও, যেখানে পোলিও দেয় সেখানে চলে গেলাম। তো মেয়ের সাথে আরেকজনকে নিয়ে এসেছিলাম, সামনেই ওর সাথে খেলে, তো ওকে নিয়ে চলে এসেছি। তো মেয়েকে পোলিও খাওয়ানোর পরে হাতে যে ওকে একটা চিহ্ন দেয় না পোলিও খাওয়ানোর পরে, তো ওটা দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছিল। কারণ কয়েকদিন আগে আমাদের এখানে ভোট গেল, তো যখন আমাদের হাতে ভোটের চিহ্নটা ছিল ও দেখে খুব খুশি হয়েছে। তো ও ভাবছে যে ওকে হয়তো ভোটের চিহ্নটাই লাগিয়ে দিয়েছে। তো বাড়িতে এসেও সবাইকে বলছিল যে ভোট দিয়েছে। তো ওটাতেই ওর খুশি। তো দেখো কেমন করে রেখেছে হাতটা। তো এবার কথাটা হচ্ছে যে আমরা তো যাচ্ছি দার্জিলিংয়ে, তো একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে, আমি, হাজব্যান্ড, দাদা, বৌদি। বেশি জন যাচ্ছি না, আমরা এই 4-5 জন মিলেই যাচ্ছি। কারণ অনেক দিন থেকে কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয় না, তো তাই সাডেনলি প্ল্যান করলাম যে একটু দার্জিলিং থেকে ঘুরে আসা যাক। তো এদিকে দেখো আমি বাড়িতে চলে এসে আবার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল, তো ফুলকপি আলু দিয়ে কিন্তু মাছটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে আর হাজব্যান্ড কীভাবে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আমি সারাদিন কাজকর্ম করব বাড়ির, আর ওরা দেখো কিভাবে আরাম করে মোবাইল দেখছে। তো এসব করতে করতে ওদের সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে। তো আমি ভাবলাম যে বিকেলে আজকে কিছু একটা খাওয়া রেডি করা যাক। তো আজকে আমি বিকেলে বানিয়েছিলাম অল্প পাস্তা। ভিডিওটা করতে পারিনি কারণ এদিকে হাজব্যান্ড অল্প হুলস্থুল করছে, যেহেতু আমরা দার্জিলিং যাব, তো সেরকম গোছানো কিছুই হয়নি এখনও। তো হাজব্যান্ডও সব রেডি করছিল, ওর নিজেরগুলো আগে রেডি করে নিচ্ছে। তো আমার আর মেয়ের বেডিংটা আলাদা একটা ব্যাগ নিব। তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ডের সব জিনিস উল্টোপাল্টা করে রেখেছে এখানে। তো এই দেখো হাজব্যান্ডের মোটামুটি রেডি করা হয়ে যাচ্ছে। আর যেহেতু ঠান্ডার দিন না, আমাদের অনেক লাগেজ হবে মনে হচ্ছে, কারণ ঠান্ডার দিনে তো বুঝতেই পারছো জামা কাপড় বেশি লাগে, সোয়েটার। আর দার্জিলিংয়ে অ্যাট প্রেজেন্ট ওয়েদারও খুব ঠান্ডা সেখানে, তো তার জন্য কিন্তু আমাদের ভালো জ্যাকেট, সোয়েটার সব কিছু অনেক বেশি বেশি নিতে হবে। কারণ আমার একটা ফ্রেন্ড গেছিলো, তো বললো যে ওখানে কিন্তু ভীষণ ঠান্ডা এখন। তো যেহেতু আমাদের টিকিট সব করা হয়ে গেছে, তো এখন ক্যান্সেল করার কোনো প্ল্যানও নেই। তো আমরা সব রেডি করে নিচ্ছি। তো দেখো এদিকে মেয়ে ওর বাবার সাথে খেলছে, আর আমার জিনিসপত্র এখনও গোছানো হয়নি। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।